মশার অত্যাচারে আজকে আমি বানিয়ে ফেলেছি মাটি দিয়ে মাটির পদ্ম পাতার উপরে একটি ধূপদানি। তো চলো এই মাটি দিয়ে ধূপদানিটি আমি কেমন করে তৈরি করলাম ওটাই তোমাদেরকে আজকে এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করব। সো হাই হ্যালো নমস্কার, আমি জুই। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, মাটির এই পদ্ম পাতাটাকে তৈরি করার জন্য প্রথমে বেশ কিছুটা মাটি নিয়ে আমি ওটাকে রুটির মতো করে বেলে নিয়ে পদ্ম পাতার শেপে কিন্তু কাট করে নিয়েছি। এরপরে বাকি যে এক্সট্রা মাটিটা ছিল ওটা দেখো সরিয়ে নিয়ে জল দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে মসৃণ করে নিয়েছি। আর এটাকে যেহেতু আমি একটা প্লেটের আকার করছি, সেই জন্য না হাতের সাহায্যে চেপে চেপে দেখো সাইড গুলো কিন্তু একটু উঁচু উঁচু টাইপের করে নিয়েছি। তারপরে দেখো যে উঁচু নিচু জায়গাগুলো আরো ছিল পদ্ম পাতার মাঝখানের দিকে, ওগুলোতেও কিন্তু জল দিয়ে খুব ভালো করে এটাকে আমি মসৃণ করে নিয়েছি। আর মসৃণ করা হয়ে গেলে তুলির যে ব্যাক সাইডটা রয়েছে ওই তুলির ব্যাক সাইডটার সাহায্যে কিন্তু দেখো কিছু ডিটেলিং ওইখানটা অ্যাড করে দিয়েছি। আই মিন যেরকম আমরা পদ্ম পাতার ভেতরের দিকে দেখে থাকি আর কি, সেরকম টাইপের একটু দাগ দাগ দিয়ে নিয়েছি। আর সব থেকে শেষে দেখো জল দিয়ে কিন্তু আবারও তুলি দিয়ে একটু পালিশ করে নিয়েছি। আমি এখানটা এখন তৈরি করছি একটি পদ্ম ফুল। আর এই পদ্ম ফুলটা তৈরি করার জন্য কিন্তু বেশ কিছুটা মাটি নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে এই পদ্ম ফুলের পাপড়িগুলো আমি তৈরি করেছি। আর তৈরি করা হয়ে গেলে একটার উপর একটা কিন্তু খুব ভালো করে অ্যাটাচ করে দিয়েছি। আর সব থেকে শেষে না একটা কাঠি নিয়েছি, যে কাঠিটা হচ্ছে একটা ধূপকাঠির কাঠি। সেই কাঠিটা দিয়ে দেখো কিছু ফুটো ফুটো জায়গা আমি তৈরি করে নিয়েছি, কারণ এগুলোতেই কিন্তু আমি ধূপকাঠি অ্যাটাচ করব। আর তারপরে কিন্তু এটা তৈরি করা হয়ে গেলে রোদে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। আর দেখো যে ভিতরে যে ডিটেলিং এর দাগগুলো ছিল আর কি, ওগুলো না খুব ভালো করে ভিজিবল হয়নি জন্য আমি রুল দিয়ে না আরো ভালো করে এখানে দাগ দিয়ে নিয়েছি। আর এবারে আমি এটা কিন্তু রং করা শুরু করে দিয়েছি। আর রং করার আগে কিন্তু খুব ভালো করে এটা দেখো একটা বেস কালার অ্যাপ্লাই করে নিয়েছি। আর প্রথমের দিকে না আমি ভেবেছিলাম যে পদ্ম পাতাটা না একটু লাইট কালার রাখবো। তারপরে লাইট কালারটা করে নেওয়ার পরে আমার মনে হচ্ছিল যে না, পদ্ম পাতার যেরকম একটু ডার্ক টাইপের আমরা কালার দেখে থাকি, আমি এটাতে সেরকমই কালার করবো। সেই জন্য এই রংটার উপরে কিন্তু একটু ডার্ক টাইপের রংটাই কিন্তু আমি এখানটা অ্যাপ্লাই করেছি। আর পদ্ম ফুলটাতে তোমরাই যেহেতু আমাকে কমেন্ট করে বলেছিলে যে এখানটাতে আমি পিঙ্ক কালার করি, সেই জন্য কিন্তু তোমাদের কথা অনুযায়ী আমি পদ্ম ফুলটাতেও পিঙ্ক কালার করেছি আর মাঝখানের পোর্শনটাতে ইয়েলো কালার করে দিয়েছি। তো হ্যাঁ, আমার কিন্তু মাটির ধূপদানি একদম তৈরি। এবারে চলো একটি ধূপকাঠির সাহায্যে তোমাদেরকে এটাকে জ্বালিয়ে দেখাই। এন্ড অবভিয়াসলি এটা যেহেতু তোমাদেরকে প্রথমেই বললাম যে এটা কিন্তু একটা মশা মারা ধূপদানি আমি তৈরি করেছি, সেই জন্য মশা মারার যে ধূপকাঠিগুলো রয়েছে ওগুলাই কিন্তু তোমাদেরকে দেখো এটা জ্বালিয়ে দেখালাম। নাও এবার তোমরাই কমেন্ট করে জানিও যে আজকের কাজটি তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।